নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা শিখব যে আসলে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক মাস, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই কয়েকটা টার্ম বা কয়েকটা শব্দ সম্পর্কে। যে আসলে এগুলো হলো পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এইটা বাংলায় আমরা এগুলো হিসেবে নামকরণ করেছি। কিন্তু আসলে এই টার্মগুলো একটু নতুন, মানে বিজ্ঞানের ভাষায় বা বিজ্ঞানের যে অথবা রসায়নের অথবা যদি বলি পরমাণু সম্পর্কে যখন ধারণা পাওয়া যায়, ডাল্টনের যে পারমাণবিক থিওরি আছে অথবা পারমাণবিক মডেল, সেখানে উনি বলেছেন কি যে প্রত্যেক একই পদার্থের সকল পরমাণুর ধর্ম ভর অভিন্ন। মানে উনি বলেছেন যে যদি আমরা গোল্ডের পরমাণুর কথা বলি, তাহলে গোল্ডের যত রকমের যত যত পরমাণু আছে প্রত্যেকটার ধর্ম এবং ভর একই রকম হবে। সিমিলারলি আবার বলেছেন কি যে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম ভর বিভিন্ন। স্বাভাবিকভাবে আমরা এটা চিন্তা করতে পারি যে আসলে একই পদার্থের সকল পরমাণু একই রকম হবে, কারণ আমরা স্বাভাবিকভাবে যেটা জানি যে আসলে কোনো একটা মৌলকে যদি আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র বা সূক্ষ্ম সূক্ষ্ম ভাগে বিভক্ত করি, তারপরেও কিন্তু ওই পদার্থের ক্যারেক্টারিস্টিক বা প্রপার্টি অপরিবর্তিত থাকে। তাহলে যদি ভিন্ন ভিন্ন পদার্থ বলি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা চিন্তা করতে পারি যে ভিন্ন পদার্থের ভিন্ন পারমাণবিক ভরগুলো অথবা পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এগুলো ভিন্ন। এটা স্বাভাবিকভাবে চিন্তা করতে পারি। কিন্তু যখন নতুন নতুন আইসোটোপ বা নতুন নতুন মৌল আবিষ্কার করার পরে এবং একই পদার্থের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য বিশিষ্ট কিছু পরমাণু আবিষ্কার করার ফলে এখন বিজ্ঞান বা সায়েন্টিস্টরা দেখতে পেরেছেন যে আসলে কখনো কখনো একই পরমাণুর ভিন্ন বৈশিষ্ট্য থাকতে পারে, অথবা এদের ভর সংখ্যাও ভিন্ন হতে পারে, অথবা ভিন্ন পরমাণুর ভর সংখ্যা বা তাদের ক্যারেক্টারিস্টিক্সও একই রকম হতে পারে। তাহলে এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আমরা আজকে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আইসোটোপ, আইসোবার, আইসোটোন এই বিষয়গুলো সম্পর্কে বা এই টার্মগুলো সম্পর্কে একটু ধারণা নিব। প্রথমে দেখি কি আছে, হোয়াট ইজ অ্যাটমিক নাম্বার। যে আসলে অ্যাটমিক নাম্বার বলতে আমরা বোঝাই যে কোনো একটা পরমাণুর মধ্যে কতগুলো প্রোটন আছে। মানে একটা পরমাণুর মধ্যে নাম্বার অফ প্রোটনই হলো তার পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। যেমন এই যে এখানে একটা পরমাণু আছে, এই পরমাণুটাকে আমরা প্রকাশ করেছি সোডিয়াম Na11 এবং 23। এর মানেটা হলো কি যে আসলে সোডিয়ামের একটা পরমাণুর মধ্যে 11টা প্রোটন রয়েছে। তার মানে এই সোডিয়ামের একটা পরমাণুর পারমাণবিক সংখ্যা অথবা অ্যাটমিক নাম্বার এটা হলো 11। সিম্পল, এটাকে আমরা জেড দিয়ে প্রকাশ করতে পারি যে আসলে জেড ইকুয়াল কি হবে, নাম্বার অফ প্রোটনস। এবারে দেখি ভর সংখ্যা কি। ভর সংখ্যা মানে হলো যে একটা পরমাণুর মধ্যে তার নিউক্লিয়াসে কতগুলো প্রোটন এবং কতগুলো নিউট্রন আছে, এটার সাম আপ। মানে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে সেগুলো যদি যোগ করি মানে সাম আপ করি, তাহলে উই উইল গেট দা ম্যাস নাম্বার অর দা ভর সংখ্যা। মানে একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকবে এবং যতগুলো নিউট্রন থাকবে সেগুলো যদি যোগ করা হয়, তার মানে এই যে আমরা সোডিয়াম পরমাণুটা দেখিয়েছি, এই সোডিয়াম পরমাণুর মধ্যে 11টা প্রোটন আছে এবং 12টা নিউট্রন আছে। এবং তাহলে এই 11টা প্রোটন এবং 12টা নিউট্রন এই দুটো যদি যোগ করা হয়, তাহলে আমরা ভর সংখ্যা পাবো 23। তাই আমি এখানে ভর সংখ্যা হিসেবে 23 দেখিয়েছি। ওকে, দেন এইবারে আর একটা নতুন টার্ম, আইসোটোপ। আইসোটোপ হলো যে একই পদার্থের ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট পরমাণু। মানে এখানে কিন্তু ডাল্টনের যে থিওরি ছিল সেখানে বলা হয়েছিল কি একই পদার্থের সকল পরমাণু ধর্ম ভর অভিন্ন, মানে একই হবে। কিন্তু এখনকার সায়েন্স জানে কি যে আসলে কখনো কখনো এদের
পারমাণবিক সংখ্যা মানে অ্যাটমিক নাম্বার একই হলেও কখনো কখনো ভর সংখ্যা ভিন্ন হতে পারে। যেমন আমরা নর্মালি হাইড্রোজেনের 3 ধরনের পরমাণু পেয়ে থাকি। একটার মধ্যে কোনো নিউট্রন নেই, যেটাকে আমরা শুধু প্রোটন হিসেবে চিন্তা করি। তার মানে এটার মধ্যে শুধুমাত্র একটা প্রোটন এবং একটা ইলেকট্রন থাকে। এই যে একটা প্রোটন এবং একটা ইলেকট্রন। এবং হাইড্রোজেনের আরো একটা পরমাণু আছে, যেখানে যার মধ্যে একটাই প্রোটন থাকবে কিন্তু একটা নিউট্রন থাকবে। তার মানে এটার মধ্যে কোনো নিউট্রন ছিল না, এটার মধ্যে একটা নিউট্রন এবং একটা প্রোটন আছে। আর একটা পরমাণু আছে হাইড্রোজেনেরই, যার মধ্যে একটা প্রোটন এবং দুইটা নিউট্রন। তার মানে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে এই যে 3টা হাইড্রোজেনের পরমাণুর কথা আমরা বলেছি, প্রত্যেকটাই কিন্তু হাইড্রোজেনের পরমাণু। এটা আমরা কিভাবে কনফার্ম হব যে প্রত্যেকটার মধ্যেই পারমাণবিক সংখ্যা অথবা প্রোটন সংখ্যা এক। কিন্তু দেখা গেল কি যে আসলে এই 3টা ভিন্ন পরমাণুর ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা আলাদা। যেমন এটার মধ্যে কোনোই নিউট্রন নাই, এটার মধ্যে একটা নিউট্রন আছে, এটার মধ্যে দুইটা নিউট্রন আছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কি যে এই যে হাইড্রোজেনের পরমাণুগুলো, এদের প্রত্যেকের পারমাণবিক সংখ্যা এক হওয়ার পরেও এদের ভর সংখ্যা ভিন্ন। এই কারণে আমরা এই পরমাণুগুলোকে পরস্পরের আইসোটোপ বলছি। তার মানে যেসব পরমাণুর মধ্যে একই পারমাণবিক সংখ্যা অথবা সেম প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা। ভর সংখ্যা আসলে আসে যে নিউট্রন সংখ্যা যদি আমাদের ভিন্ন হয়, তাহলেই কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয়ে যাবে। তার মানে যদি একই প্রোটন সংখ্যা থাকে, নিউট্রন সংখ্যা ভিন্ন থাকে, তাহলে ভর সংখ্যাও ভিন্ন হবে। তার এই হলো আইসোটোপ সম্পর্কে। এবারে চলে যাই আমরা হোয়াট আর আইসোবার্স। আইসোবার, যেখানে আর একটা কথা বলেছিলাম যে ডাল্টন বলেছেন যে ভিন্ন পদার্থের পরমাণুর ভর এবং ধর্ম ভিন্ন হবে। আসলে সব সময় এটা নাও হতে পারে, ইন সাম এক্সেপশনাল কেস। মানে খুব রেয়ার কিছু কেসের ক্ষেত্রে আমরা জানি, আমরা দেখেছি বা সায়েন্টিস্টরা দেখেছেন যে ভিন্ন 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 পরমাণুর ক্ষেত্রে তাদের ক্যারেক্টারিস্টিক্স বা প্রপার্টি একই রকম হতে পারে। যেমন এইখানে আমরা দেখাচ্ছি যে আসলে আর্গন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে 3টা পরমাণু, প্রত্যেকটা পরমাণুরই কিন্তু ভর সংখ্যা সমান, 40 40 40। তার মানে এদের প্রত্যেকটা পরমাণুর একটা ক্যারেক্টারিস্টিক্স হলো কি এদের ভর সংখ্যা হলো সমান। তার মানে এইগুলোকে আমরা আইসোবার হিসেবে বলেছি। তাহলে এটা দেখলাম একটা এক্সাম্পল। তাহলে আমরা যদি ডেফিনেশনের কথা চিন্তা করি, তাহলে আমরা এভাবে বলতে পারি যে যেই সব পরমাণুর যেই সব পরমাণুর ভর সংখ্যা একই কিন্তু তাদের পারমাণবিক সংখ্যা ভিন্ন। দেখেন এখানে পারমাণবিক সংখ্যা আছে 18 19 20। তাহলে এইগুলোর পারমাণবিক সংখ্যা ভিন্ন, কিন্তু প্রত্যেকটারই ভর সংখ্যা আছে 40। যে কারণে এই পরমাণুগুলোকে আমরা আইসোবার হিসেবে আখ্যায়িত করেছি। একইভাবে আইসোটনের কথা যদি বলি, আইসোটন হলো যে এমন পদার্থ বা এমন পরমাণু যার মধ্যে নিউট্রন সংখ্যাগুলো সমান। তার মানে এইখানে আমরা দেখাচ্ছি যে আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে 3টা পরমাণু দেখিয়েছি, প্রত্যেকটা পরমাণুর মধ্যেই কিন্তু 20টা বা 20টা 20 নিউট্রনস আছে। 18 38, তার মানে ভর সংখ্যা হলো 38। তাহলে এখানে আছে 20টা নিউট্রন। এখানে 39 19, 20টা নিউট্রন। এখানে 20 40, তার মানে এখানেও 20টা নিউট্রন। তার মানে এখন আমরা এইভাবে সংক্ষেপে বলতে পারি যেই সব পরমাণুর মধ্যে সমান সংখ্যক নিউট্রন থাকবে তাদেরকে আমরা আইসোটন বলবো। তার মানে আইসোবার এবং আইসোটন হলো ভিন্ন পরমাণুর বৈশিষ্ট্য হবে একই রকম, ভিন্ন পদার্থের পরমাণুর। তার মানে ডাল্টনের যে ছিল, কথাটা ছিল যে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম ও ভর বিভিন্ন হবে বা ভিন্ন হবে। কিন্তু সব সময় সেটা নাও হতে পারে যে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর ধর্ম এবং ভর একই রকমও হতে পারে। আচ্ছা, এই হলো আমাদের আজকের টপিক। দ্যাট মিন্স যে আইসোবার, আইসোটোন, আইসোটোপ বা অ্যাটমিক নাম্বার, পারমাণবিক নাম্বার,
সো থ্যাংক ইউ ভেরি মাচ।